ওমানে হুন্ডির আড়ালে প্রতারণার ফাঁদ, টাকা দিয়ে অনেকেই কিন্তু টাকা হারিয়েছেন। ওমানে হুন্ডিতে টাকা পাঠাতে গিয়ে বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের হাতে টাকা দেওয়ার পর বাংলাদেশের পরিবারকে অর্থ না বুঝিয়েই পালিয়ে গেছেন তারা। গতকাল মাস্কেট থেকে একজন ভুক্তভোগী এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে হুন্ডির প্রচারণা যাচাই বাছাই ছাড়াই অবৈধ পথে টাকা পাঠানোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন প্রবাসীরা। এদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও ওমানে রেমিটেন্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করে পোস্ট করে তারা কিন্তু এগুলো প্রচার করেই যাচ্ছেন। তবে বর্তমানে প্রবাসীরা যেন রেমিটেন্স বৈধ পথে পাঠায়, এই জন্য বিগত কয়েকদিনে যে ব্যাংকের যে রেটটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আজকেও ওমানের টাকার রেট প্রায় 310 টাকার উপরে উঠে এসেছে, যেখানে গত কয়েকদিন আগেও 360 টাকা 8 টাকার ভিতরে ছিল। তবে বিগত 2-1 দিনের ভিতরে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তাই বন্ধুরা, যারাই হুন্ডিতে বা যে যেখানে টাকা পয়সা পাঠান না কেন, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে পাঠাবেন, তা না হলে যে কোনো মুহূর্তে আপনারাও এরকম প্রতারণার শিকার হতে পারেন।